প্রিয় ভাই বোন বন্ধু, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে যে ঘটনাটি বলতে যাচ্ছি, এই ঘটনাটি হচ্ছে মসজিদের সামনে দান বাক্সে তালা মারা। এবং এই তালা মারা শুধু বাক্স নয়, বাক্সের পায়ে শেকল বেঁধে মসজিদের বারান্দার খামের সঙ্গে তালা মারা রয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আজকের প্রশ্ন হচ্ছে, কেন মসজিদে দান বাক্স? কেনই বা থাকবে দান বাক্স? কিসের জন্যই বা থাকবে দান বাক্স? আর যদি বা দান বাক্সই থাকবে, তাহলে সেই দান বাক্সে তালাই বা মারা থাকবে কেন? এজন্যই আপনাদের নিকট প্রশ্ন। এই মসজিদে দান বাক্স রয়েছে, সারা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের সামনেও এরকমভাবে দান বাক্স দেওয়া রয়েছে। আমার প্রশ্ন হলো, যদি মসজিদে দান বাক্সই দেওয়া থাকে, তাহলে আবার তালা মারা থাকবে কেন? প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা আমার প্রশ্নের জবাব দিয়ে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সৃষ্টি করেছেন আদম জাতিতে আদর্শ মানুষ হিসাবে, আদর্শ জ্ঞান দান করেছেন। আমরা মানুষ সর্বশ্রেষ্ঠ জাতি। আমরা হজরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের আদর্শ মতে জীবন গঠন করে থাকি। আমাদের মাঝে চুরি নাই, আমাদের মাঝে জেনা নাই, আমাদের মাঝে ব্যভিচার নাই, আমাদের মাঝে মিথ্যা কথা নাই, আমাদের মাঝে অন্যায় নাই, আমাদের মাঝে জুলুম নাই, আমাদের মাঝে নির্যাতন নাই। সমস্ত কিছুর ঊর্ধ্বে থাকবে এই মানব জাতি, মানব সন্তান, বিশেষ করে মুসলিম জাতি। প্রিয় ভাইয়েরা আমার, অথচ সেই মুসলিম জাতির সবচাইতে উৎকৃষ্ট ঘর, যেই ঘর মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, যেই মহান রবের নামে নাম রাখা হয়েছে বাইতুল্লাহর ঘর, অর্থাৎ আল্লাহ পাকের ঘর, মসজিদ ঘর। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে দুনিয়াতে তার নিয়ামত খেয়ে লালিত পালিত করতেছেন, মানুষের মতো মানুষ গড়িয়ে তুলতেছেন। আমরা চাকরি বাকরি করতেছি, কত নিয়ামত খাচ্ছি, মাছ মাংস তথা দুনিয়ার ভিতরে কত ফল ফ্রুট খাচ্ছি। সেই মহান রব্বুল আলামিনের ঘরের সামনে একটা দান বাক্স দেওয়া রয়েছে, অথচ সেই দান বাক্সে তালা মারা থাকবে কেন? মানুষের ঘর যদি হতো, তালা মারা থাকতো, মেনে নিতাম। মানুষের দান বাক্সে তালা মারা থাকতো, মেনে নিতাম। কিন্তু আজকের আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহর ঘরে করব দান, আল্লাহর ঘরের দান বাক্সে দান করব, অথচ সেইখানে তালা মারা। শুধু তাই নয়, তালা মারা তো মারা রয়েছে, তারার দান বাক্সের পায়ে আরেকটা তালা মারে শেকল টেনে মসজিদের আরেকটি খামের সঙ্গে লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে দান বাক্সটা না চুরি হয়ে যায়। যদি চুরিয়ে বা হয়ে যাবে ভাই, তাহলে দান বাক্স দেওয়ারে বা কী দরকার ছিল? তাহলে বোঝা যাচ্ছে আমাদের বাংলাদেশে দান করার মানুষ নাই, চুরি করার মানুষ রয়েছে। আমরা জাতিকে বোঝানোর চেষ্টা করতেছি, চুরি হয়ে যায়, দান করে কী লাভ? তাহলে এক ভাই দান করবে, আর এক ভাই চুরি করবে। এই ধরনেরই যদি নিয়ত থাকে, তাহলে তো দান বাক্স দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা যথারীতিভাবে মসজিদেই একটা জায়গা করে দেই, মসজিদেই একটি জানালা খুলে রেখে দেই। যার প্রয়োজন রয়েছে সে মসজিদে দান করবে, যার প্রয়োজন রয়েছে সে সেখান থেকে উঠায়া নিয়ে চলে যাবে। তাহলে তো সবচাইতে এটাই ভালো হতো। এই দান করার চেয়ে বা দান বাক্সের গায়ে তালা মারার চেয়ে আমার মনে হয় উন্মুক্ত থাকাই সবচাইতে ভালো ছিল। প্রিয় বন্ধুরা আমার, যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, তার নিয়ামত খেয়ে আমরা চলতেছি ফিরতেছি, সেই মসজিদের সামনে, তারই ঘরের সামনে, তারই ইবাদতখানার সামনে দান বাক্স থাকবে বলে আমার মনে হয় না। আমরা কুরে কুরে দান করে এই মসজিদের ঘরের নির্মাণ কাজ করতে চাই না, আর জাতিকে বোঝাতেও চাই না যে দান বাক্স চুরি হয়ে যায়। এজন্য দান বাক্সের গায়ে তালা মারা রয়েছে। এটা লজ্জাজনক বিষয় বলে আমি মনে করি। লজ্জাজনক বিষয় বলে মনে করি যে মুসলিম জাতিরা চুরিও করে, দানও করে, দানও করে, চুরিও করে। এটা আমরা বিশ্বকে দেখাচ্ছি, বিশ্বকে বোঝাচ্ছি যে দেখুন মুসলিম জাতিরা কত ছোট জাত। তারা মসজিদে কেউ দান করে যায়, কেউ চুরি করে নিয়ে যায়।
ভাইয়েরা আমার, যদি দানও হয়, চুরিও হয়, আমার মনে হয় সমস্যার কোনো কারণ নেই। উন্মুক্ত থাকতে হবে, তালা মারা রেখে জাতিকে এরকম বোঝানো যাবে না যে মুসলিম জাতি এত ছোট জাতি, তারা চুরিও করে, দানও করে। ভাইরা আমার, এই মসজিদের সামনে দান বাক্স না রেখে এই দান বাক্সটি যদি কোনো হাসপাতালের সামনে রেখে দেওয়া যেত, তাহলে আমার মনে হয় সবচাইতে উত্তম কাজ হতো। কারণ মসজিদে 10 জন দান করবেই, সমাজবাসী দান করবেই, মসজিদে যারা আছেন নামাজ কালাম পড়তেছেন তারা দান করবেই, এটা কোনো ধরনের অবকাশ রাখে না, কোনো সন্দেহ রাখে না। কিন্তু যারা হাসপাতালের বেডে শুয়ে এরকম রোগে বিছানায় কাতরাচ্ছে, তাদের পাশে দাঁড়াবার কেউ নাই। তারা অর্থের অভাবে ইঞ্জেকশন নিতে পারে না, অর্থের অভাবে তারা ঔষধ কিনতে পারে না, অর্থের অভাবে ফল ফ্রুট রুগীকে খাওয়াতে পারে না। সবচাইতে অতি উত্তম হচ্ছে যদি তালা মেরে দান বাক্সই রাখা হয়, তাহলে তালা মেরে দান বাক্সটা এরকম হাসপাতালের সামনে রাখা হোক এবং প্রতি সপ্তাহে খুলে খুলে যে টাকা হবে, যেগুলো রুগী ভর্তি করা থাকবে, প্রত্যেকটা রুগীর হাতে হাতে এই দান বাক্সের টাকাগুলো পৌঁছে দেওয়া হোক। তাহলে তাদের জন্য নগদ হলেও কিছু উপকার হবে। আর আমাদের মসজিদ রয়েছে, এই মসজিদের সাপ্তাহিক দান হয়, এই সাপ্তাহিক দানেই তো যথেষ্ট। আমার মনে হয় এই মসজিদের সামনে, মানে আমাদের মুসলিম জাতির মসজিদের সামনে দান বাক্স রাখার কোনো প্রয়োজন নাই, দান বাক্স রাখার প্রয়োজন হাসপাতালের সামনে। এই অনুরোধটুকু আমি করে গেলাম, আপনাদেরকে বলে গেলাম, আমরা আদর্শ সমাজ গঠন করব, হাসপাতালের সামনে দান বাক্স রাখব।